দারুণ একটা ম্যাচ, মানে এই ম্যাচটা এরকম হবে এটা বোধহয় কেউ কল্পনাই করেনি ম্যাচের আগে। মোহামেডান এবং উষা ক্রীড়া চক্রের মধ্যে এই ম্যাচ। মোহামেডান কিন্তু পুরো লিগে দুর্দান্ত খেলেছে, তারা একটা ম্যাচ তারা হেরে গিয়ে এবং একটা ম্যাচ তারা ড্র করেছে প্রথম পর্বে, এবং মেরিনার্সের কাছে সবশেষ যে ম্যাচটা তারা হেরেছে ওই ম্যাচে হেরেই কিন্তু কিছুটা হলো ব্যাক ফুটে গেছে, কিন্তু তাদের যে পয়েন্ট টেবিলে তাদের যে অবস্থাটা, সেখান থেকে আসলে তাদের লিগ শিরোপা জেতার মানে সম্ভাবনা সবচেয়ে বেশি এই মোহামেডানের। কিন্তু এই ম্যাচটার আগে অনেকে হয়তো ভাবছিল উষাকে মোহামেডান সহজে হারিয়ে দিবে, এবং ম্যাচ যখন শুরু হলো মোহামেডান শুরু থেকে যেভাবে ডমিনেট করে খেলছিল, একটা সময় তারা লিডও বাড়িয়ে নিয়েছে, 5-1 গোলের লিড। সেইখান থেকে উষা ক্রীড়াচক্র দারুণভাবে কামব্যাক করবে সেটা বোধহয় কেউ ভাবতেও পারেনি। উষা একে একে তারা 5টা গোল করে ফেলেছে। একটা সময় মনে হচ্ছিল যে তারা হয়তো সমতায়ও ফিরবে এবং মোহামেডানকে হয়তো পেছনে ফেলে এই ম্যাচটা জিতেও যেতে পারে, এরকম একটা সিচুয়েশন কিন্তু তারা তৈরি করেছিল। এই সিচুয়েশনটা কেন হলো বা কিভাবে হলো? আসলে উষা কি বেশি ভালো খেলে ফেলেছে, নাকি মোহামেডান ওই সময়টায় খারাপ খেলেছে? সেই উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করেছি, এবং তাদের কোচ, হেড কোচের দায়িত্ব পালন করছেন শহীদুল্লাহ টিটু, তিনি আসলে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এই ম্যাচটা অনেক প্রেশার ছিল, কারণ আমরা যখন 5-1 তখনও আমরা খেলার মধ্যে ছিলাম, বাট যত টাইম যাচ্ছিল আমরা উষা তত গোল দিয়ে দিচ্ছিল। আমাদের ল্যাকিংস ছিল, কারণ আমরা একটু ইজি খেলতে গেছি, কারণ হকিতে ইজি বলতে কিছু নেই, প্রতিটা 1 সেকেন্ডে বল এদিক ওদিক চলে যায়। সো আমরা ইজি নিছি, ওরা বিজি হয়ে গেছে। এই ম্যাচটা জিতে মোহামেডান কিছুটা হলেও নিশ্চিন্তে থাকার কথা তাদের, কেননা তারা এখন পয়েন্ট টেবিলে আসলে সবার ওপরে অবস্থান করছে। তাদের পরে রয়েছে মেরিনার ইয়াংস কিংবা আবাহনী, তাদের আর একটা ম্যাচ বাকি রয়েছে, ওই ম্যাচে পয়েন্ট পেলেই, এবং সেটা হচ্ছে শেষ ম্যাচ, একেবারে লিগের শেষ ম্যাচে তারা মাঠে নামবে, এবং ওই ম্যাচটা তারা জিতলেই, পয়েন্ট পেলেই তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে এককভাবে। তারপরেও মোহামেডান কেন আসলে নিশ্চিন্তে থাকতে পারছে না? কারণ নিশ্চিন্ত থাকতে পারছে না এই কারণেই, শেষ ম্যাচটা বিগ ম্যাচ, তাতে কোনো সন্দেহ নেই আবাহনীর সাথে তাদের মুখোমুখি হতে হবে, এবং তারা এরকম একটা ম্যাচে জেতার পরেও, যদিও বা উষা একটা সময় দারুণভাবে কামব্যাক করেছে, একের পর এক তারা গোল করেছে, 5টা গোল তারা শোধ করেছে, শেষ পর্যন্ত 6-5 ব্যবধানে ম্যাচটা মোহামেডান জিতে নিয়েছে। প্রেশার কিছুটা ছিল ওই ম্যাচে, যেহেতু উষা ওই সময়টায় আসলে গোল শোধ করছিল এবং মনে হচ্ছিল যে তারা জিতেও যেতে পারে, সুতরাং এই ম্যাচে প্রেশার বোধ করেছে মোহামেডান ওই সময়টায়। কিন্তু শেষ পর্যন্ত তারা যেহেতু জয় পেয়েছে, কিন্তু নিশ্চিন্ত হওয়ার কিংবা প্রেশার রিলিজ হওয়ার কোনো সুযোগ নেই। তারা এখন শেষ ম্যাচ নিয়ে ভাবছে। না, এখনও আমাদের প্রেশার আছে, কারণ লাস্ট ম্যাচ আমাদের পয়েন্ট না পাইলে আমাদের সমস্যা হয়ে যাবে। সো আমরা চাই যে শেষ ম্যাচ, লিগের শেষ ম্যাচ, এবং শেষ দিকে আমরা যেন ভালো করতে পারি, ইনশাল্লাহ পয়েন্ট নিয়ে যেন বের হইতে পারি, এটা আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ। উষা ক্রীড়া চক্র এবার ভালো দল করেছে, তাদের ফরেন রিক্রুট বলেন কিংবা ন্যাশনাল প্লেয়ার যাদেরকে তারা অন্তর্ভুক্ত করেছে, বা লোকাল প্লেয়ার যাদেরকে অন্তর্ভুক্ত করেছে, সব মিলিয়ে একটা কম্বাইন্ড টিম। কিন্তু আসলে সেই টিমটা টিম হিসেবে আসলে খেলতে পারেনি বেশ কিছু ম্যাচে, যে কারণে আজকেও আমরা যখন দেখলাম যে যখন খেলা শুরু হলো, শুরুর 2 কোয়ার্টার কিন্তু ছন্ন ছাড়া খেলেছে তারা, পাসিং অ্যাকিউরেসি ঠিক ছিল না, তারা পেনাল্টি কর্নারগুলো আদায় করে নিতে পারেনি, কিংবা যেগুলো চান্স ক্রিয়েট করেছে তারা ফার্স্ট 2 কোয়ার্টারে চান্স ক্রিয়েট করতেই পারেনি একেবারে বলা যায়, এবং হয়তো এই কারণেই তারা আজকের এই ম্যাচে পিছিয়ে পড়েছে। যদি শুরু থেকে তারা থার্ড কোয়ার্টার থেকে যেমন খেলেছে, শুরুটা যদি ওইভাবে করতে পারতো তারা, তাহলে হয়তো এই ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে পারত। প্লেয়ারদের প্রতি কথা ছিল, যে কমিটমেন্ট ছিল, তারা সেই খেলা খেলতে পারে নাই সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত। থার্ড কোয়ার্টার থেকে তারা যা খেললো, আমি মনে করি আমার প্লেয়ার যদি শুরু থেকে এই ম্যাচটা খেলতো, আমার মনে হয় যে জেতাটা কোনো অসম্ভব ছিল না। আমরা কোনো টিমকে আমাদের ধারের কাছে মনে করি না। ব্যাড লাক, আম্পায়ার আমাদের সাপোর্ট করে নাই, বাট কেন করে নাই সেটা আম্পায়ার জানে। বাট এই ফরেন আম্পায়ার দিয়ে আমরা হ্যাপি না। এই কোয়ালিটি আম্পায়ার দিয়ে যদি ইন ফিউচার যে ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলো যদি হয়, একদম নিঃসন্দেহে এটা অঘটন কিছু ঘটবে। আসলে ম্যাচ হেরে গেলে তখন অনেক ধরনের ফাঁকফোকর বের হয়, অনেক অভিযোগ থাকে, সেগুলো আসলে সবসময় থাকবেই। তারপরেও আসলে ভালো খেলার চেষ্টা করেছে উষা ক্রীড়া চক্র, কিন্তু শেষ পর্যন্ত তারা জয়টা পায়নি। তবে মোহামেডান আসলে এই ম্যাচে জিতে তারা শিরোপার পথে অনেকটাই এগিয়ে রয়েছে। এখন একটা ম্যাচের উপরে ডিপেন্ড করছে তাদের শিরোপা জেতা না জেতা। ওই ম্যাচে যদি আবাহনী জিততে পারে এবং মোহামেডানকে যদি হারিয়ে দিতে পারে তারা শেষ ম্যাচটায়, তাহলে কিন্তু মেরিনার ইয়াংস কিংবা আবাহনী দুই দলেরই জয়েন্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। যদি মেরিনার ইয়াংস, তাদের 2টা ম্যাচ বাকি রয়েছে, আগামীকালকেই তাদের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে যদি তারা অ্যাজাক্সকে হারিয়ে দিতে পারে,
তারা এগিয়ে যাবে এবং তাদের পুলিশের সাথে একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচে যদি তারা আসলে জিততে পারে তাহলে তারা শিরোপার জন্য এগিয়ে যাবে বা শিরোপা জেতার সম্ভাবনা তৈরি হবে। এবং সেই ক্ষেত্রে আসলে এই দুই দলেরই মোহামেডান তো তাদের তো সম্ভাবনা রয়েছে, যদি তারা শেষ ম্যাচটায় হেরে যায় তাহলে আবাহনী মেরিনার্স দুই দলেরই শিরোপা জেতার সুযোগ রয়েছে। তবে তার জন্য পরের ম্যাচগুলোতে চোখ রাখতে হবে। প্রত্যেকটা ম্যাচই কিন্তু এখন ভাইটাল, প্রত্যেকটা ম্যাচই এখন আসলে প্রত্যেকটা দলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। মোমিন রোহন, টি স্পোর্টস, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.